এই মেশিনটা প্রথমে আমরা জেট সার্ভিস করেছিলাম, মানে কাস্টমারের ওখানেই প্যাকেট পুড়িয়ে যে জেট সার্ভিসটা হয়, জেট সার্ভিস করেছিলাম। ওয়াটার প্রবলেম ছিল, মানে প্রবলেমটা হচ্ছে যে মেশিনের ব্লোয়ারের ভেতর থেকে এক ফোঁটা জল পড়ছিল। তো সেই কারণে নোংরার কারণে প্রথমে ভেবেছিলাম যে নোংরা কিছুটা হয়েছিল, তো নোংরার কারণে এটা হচ্ছে। তো প্যাকেট পরিয়ে এটাকে ভালোভাবে আমরা জেট সার্ভিস করি, কিন্তু তারপরেও ওয়াটার প্রবলেম সলভ হয়নি। তাই মেশিনটাকে আমরা নিয়ে এসেছি এবং পরবর্তীকালে সেটা দেখাতে পারিনি আমরা, কিন্তু জানাবো এই ভিডিওতে যে সেটা কীভাবে সলভ করেছি। দেখুন, অনেক ক্ষেত্রে কী হয় যে মেশিন নোংরা হওয়ার ফলে কী হয় যে কয়েলের যে নোংরাগুলো ওপরের অংশে থাকে, সেই নোংরাগুলো কিছুটা না হলেও ব্লোয়ারের মাধ্যমে ভিতরের দিকটাও কিছুটা চলে যায়। সেই ক্ষেত্রে কী হয় যে ওপরে জ্যাকেট পরিয়ে যে আমরা সার্ভিসটা করি, সেই সার্ভিসটা করার ফলে উপরের কয়েলটা তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু কয়েলের ভিতর দিকটা মানে ব্লোয়ার যেখানটাকে মুভ করে সেই জায়গাটাতে অনেক সময় যে ফিন্সগুলো থাকে, অ্যালুমিনিয়াম যে ফিন্সগুলো অনেক ধারালো হয়, মানে ধারালো হওয়ার ফলে কোনো জায়গায় যদি নোংরা ফেঁসে যায় বা সেই ধারালো অ্যালুমিনিয়াম ফিন্সে আটকে যায়, উপরে জ্যাকেট পরিয়ে সার্ভিস করার ফলেও সেই নোংরাটা বেরোয় না। সেই ক্ষেত্রে কী হয়, সেই নোংরাটা ধরে যখন প্রথম জল তৈরি করতে শুরু করে কুলিং কয়েল ঠান্ডার ফলে, সেই নোংরাটা ধরে জলটা মানে নিচে পানে ঝুলে পড়ে, আর ব্লোয়ারের হাওয়ার টানেতে সেটা সামনে পানে থ্রো করে। এই কারণে অনেক ক্ষেত্রে কী হয় যে ব্লোয়ার থেকে জল টেনে সামনে পানে থ্রো করে। এটা বেশিরভাগ প্রবলেম হয় মোটর যে দিকটা লাগানো থাকে সেই দিকটা হয়, আর যে দিকটা আপনার মোটর ব্লোয়ারের বুশ লাগানো থাকে সেদিকটা হয়। আর বাকি যে মাঝের অংশটা খুবই কম হয়, রেয়ার কোনো একটা মেশিনে হয়। আর একটা প্রবলেম হয় অনেক সময় কী হয় যে ভিতরের কোনো একটা জায়গায় ফিন্সগুলো গ্যাপ বেড়ে যায়, ফলে কয়েলের উপর দিয়ে হাওয়াটা ডাইরেক্ট টানে, সেই ক্ষেত্রে একটা হয়। আর একটা হয় ফিলিংসটা যদি কোনো কারণে চ্যাপ্টা হয়ে যায় ভিতরের অংশে, সেই ক্ষেত্রেও হয়। তো আমাদের এখানে যে মেশিনটা আমরা যে কারণে নিয়ে এসেছিলাম, যে ভিতরের কয়েলের দিকটায় নোংরা এসে গিয়ে